ভিএনআর সিডের জনতা, জনতার কালারও কিন্তু 100 হয়েছে, খেতেও খুব সুস্বাদু জনতা এবং কৃষ। আর আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আমার প্রজেক্টের প্রথম হারভেস্ট শুরু করছি, তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি যে আজকে কত কেজি শসা এখান থেকে হারভেস্ট হয়েছে। আপনারা জানেন যে এখানে আমি ভিএনআর সিডের জনতা, কৃষ এবং কি স্মার্ট বয় লাগিয়েছি এসআর সিডের। তো এখানে এসআর সিডের যে স্মার্ট বয় ওইটার ফল এখনো হারভেস্ট শুরু হয়নি, ওইটা 2-1 দিন গেলে হারভেস্ট করা যাবে হয়তো। তো এই পাশে জনতা এবং কৃষ একটু আগে এসে পড়েছে। তো এখানে আমার মাচা 9টা মাচার 2.5টায় আছে স্মার্ট বয় এবং কি আর যে বাকিগুলা ওই বাকিগুলাই কিন্তু আছে, বাকিগুলাই আছে ভিএনআর সিডের কৃষ এবং জনতা। তো ওই কৃষ এবং জনতার যে 7টা বেড, ওই 7টা বেড কিন্তু আমার হারভেস্ট হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আমার এখানে কত কেজি শসা আজকে হারভেস্ট হয়েছে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ক্যারেটে শসা করা হয়েছে। শসার কালার, সাইজ সব দিক দিয়ে কিন্তু 100। এটা কিন্তু ভিএনআর সিডের কৃষের কালার ভালো হয়েছে। যেহেতু এখন গরমকাল, গরমে একটু সাদাটে হয়ে থাকে, কারণ গাছের গ্রোথ বেশি এবং কি পাতার নিচে শসাগুলা থাকে, সেই কারণে কিন্তু এরকম হয়ে থাকে। এই পাশে বস্তা করা হয়েছে, এক একটা বস্তায় কিন্তু 30 কেজি করে। ওই পাশে আছে, এখানে আছে 85 কেজি শসা খাঁচার মধ্যে নেওয়া হয়েছে। আপনারা জানেন যে আমি পলি করে সবসময় শসা নিয়ে থাকি, তো পলির সংকটের কারণেই কিন্তু এইটা করতে হচ্ছে। তো ভাবি নাই যে এত শসা হবে। আজকে কিন্তু এখান থেকে 190 কেজি শসা হারভেস্ট করলাম 20% জায়গায়। 2টা বেড কিন্তু এখান থেকে বাদ দেওয়া হয়েছে। এটা কিন্তু ভিএনআর সিডের জনতার কালারও কিন্তু 100 হয়েছে, খেতেও খুব সুস্বাদু জনতা এবং কৃষ। আর স্মার্ট বয় এখন পর্যন্ত হারভেস্ট হয়নি, হারভেস্ট হলে ওইটার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখানে মোটামুটি শসা ভালোই সেট আপ হয়েছিল, যে শসাগুলো নিচে সেট আপ হয়েছিল ওইগুলা কিন্তু আজকে হারভেস্ট করা হলো। এখানে 190 কেজি শসা আজকে হারভেস্ট করলাম, দেখা যাক কীরকম বাজার যায়। আর শসার কিন্তু অভাব নেই, বিশেষ করে জনতা এবং কৃষে কিন্তু পুরুষ ফুলের সংখ্যা খুবই কম। আর এখন যেহেতু বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে কিন্তু অনেকের জালেই কিন্তু প্রশ্ন করেন যে মারা যাচ্ছে। ঠিকই বলছেন যে জালি আসলেই টিকতেছে না কিছু কিছু, তবে গাছের গ্রোথ একটু থামিয়ে রাখা লাগবে। এখন যেহেতু বর্ষাকালে গাছের গ্রোথটা একটু বেশি থাকে। আপনারা অবশ্যই আপনাদের প্রজেক্টের যে শসার প্রজেক্টের গ্রোথ কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন, তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন। তো পরিচর্যা সবসময় করবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাছের গ্রোথও ভালো এবং কি গাছের যে চেহারা খুবই ভালো, মাশাআল্লাহ। তো এখানে পুরো প্রজেক্টে আজকে প্রথম হারভেস্ট হলো, ইনশাআল্লাহ পরবর্তী হারভেস্টের ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।